নমস্কার বন্ধুরা, এরকম যদি নারকেল দিয়ে কচুরলতি হয় কেমন লাগে। তো চলো আজকে 3 রকম রান্না নিয়ে চলে এলাম। একটা তেতো, একটা শাক ভাজা, সজনে শাক ভাজা, আর একটা হচ্ছে আমাদের প্রিয় কচুরলতি করেছি আমি আজকে নারকেলের কোড়া দিয়ে। তো চলো বন্ধুরা আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কি দিলাম তোমরা তো অবশ্যই বুঝতে পারছো যে কচুরলতিটা কত সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যেরকম খেতেও সেরকম। তোমাদের সঙ্গে অনেকবার কচুরলতি শেয়ার করেছি, কিন্তু নারকেল দিয়ে শেয়ার করিনি, তাই আজকে নারকেল দিয়ে শেয়ার করলাম। তার সঙ্গে কিছুটা ঘরে কুমড়ো ফুলের ডাঁটা, কুমড়ো ফুল, উচ্ছে, আলু, বেগুন দিয়ে একটা তেতো, সর্ষে বাটা দিয়ে, আর তার সঙ্গে সজনে শাক ভাজা, যেটা সজনে শাকটা কত উপকারী তোমরা তো জানো। তাই সজনে শাক ভাজা করেছি। তারপর দেখো বন্ধুরা, এইগুলোকে আমি ভালো করে রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে করতে ভুলো না বন্ধুরা, যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তোমরা। তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। ভিডিওটা ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কি বলে ফেলি। তো এরকম নারকেল কোড়া দিয়ে আমি প্রথম করলাম কচুরলতি। কি গরম পড়েছে আজকাল, ভয়েস দিতে গেলে এত গরম হচ্ছে যেন অস্বস্তি বোধ হচ্ছে, ভালো লাগছে না, এত গরম পড়ছে বন্ধুরা। একটু বৃষ্টি নেই, কিছু নেই যেন। তো যাই হোক, প্রকৃতির নিয়ম প্রকৃতি হিসাবেই চলবে, আমাদের কিছু করার থাকে না। তো গরম পড়বে, শীতে শীত পড়বে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এদিকে টিকটিকি ঠিক করে যাচ্ছে। সজনে শাকগুলো ভেজেছে দেখো, সজনে শাক না, এটা সজনে শাক। তো সজনে শাক এনেছিল আমাদের, তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো তার জন্য সজনে শাকটা হয়ে গেছে দেখো, একদম ঝরঝরে ভাজা। সজনে শাক এমনিও ঝরঝরে, ভাজলে কিন্তু আরো ঝরঝরে হয়েছে। কিন্তু এর মধ্যে কি দিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে যেরকম বন্ধুরা, সত্যি বলছি সজনে শাকটা খুব দারুণ হয়েছে, খেতেও দারুণ, আর স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো। সজনে শাক খাওয়া খুব একটা পাওয়া যায় না, তো পাওয়া হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, চলে এসেছি পূর্ব মেদিনীপুর থেকে। তো আজকে কি রান্না করব সেই নিয়েই বসে পড়েছি তোমার সাথে দেখাতে। তো গাছ থেকে কুমড়ো ফুল তুলেছি, আর এই যে সজনে শাকগুলো কালকে এনেছি, যেহেতু ঝরে গেছে অনেক, আর ডাঁটাগুলো ঝরে ঝরে পড়েছে। আর এই যে কচুরলতি, এই কচুরলতি ছাড়াবো আর রান্না করব তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করেছি। আগে যে রান্নার রেসিপিটা দেখালাম, সেই রান্নাটাই তোমাদের দেখা, নারকেল দিয়ে করবো। এই যে নারকেলটা নিয়ে নিয়েছি, এই নারকেল দিয়ে রেসিপিটা করব। তো এই যে, আর এটা পেঁপেটা আলুর দমটা আমি করেছিলাম কালকে, সেই ভিডিওটা অবশ্যই আসবে। আজকে এই 3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা সহজে ফাটছিল না, তো যাই হোক অবশেষে ফাটলো। দেখা যাক ভেতরে কি আছে। না, দেখালে ভালোই, পুরো নারকেল কিন্তু একটু জল নেই, নারকেলটার মধ্যে একটুও জল নেই। শুধু নারকেলটা জার কদিন থাকলে হয়তো নষ্ট হয়ে যেত। তো যেহেতু গাছ আছে নারকেল আমাদের, পাড়া হয়, তো পাড়া হয় মানে পরে, নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম দেখো বন্ধুরা। তারপরে এইদিকে নারকেল করা হয়ে যেতে ফুলগুলোকে এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, যেগুলো ফেলে দেওয়ার, ভেতরে সেই ভেতরের অংশটা, পাপড়ির চারপাশে। তারপর সজনে শাকগুলো বেছে নিচ্ছিলাম, এই ডাঁটাগুলো ফেলে দিতে হয়, নলে না এগুলো কেমন শক্ত, এই জন্য ভালো করে একটা ঝুড়ি নিলাম, পুরো ছোট ছোট অনেক ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। অনেকটাই টাইম লেগেছে, যার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নলে অনেকটা লং ভিডিও হয়ে যেত। তার জন্য সজনে শাকটা দেখো বন্ধুরা ঝরঝরে, একদম কালকে এনেছে দেখো, এমনি ঝরে গেছে অনেক। তারপরে এগুলোকে পরিষ্কার করে তারপর উচ্ছেগুলো নিলাম, দেখো গাছের উচ্ছে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এই তেঁতোটা কিন্তু দারুণ লাগে, তেঁতো অতটা হয় না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই তোমাদের যদি এরকম কিছু অংশ থাকে সেইগুলো দিয়ে একটু তেঁতো। তারপরে দেখো ফুলের কিছু কিছু অংশটা আমি নিয়ে নিলাম, গাছে তো অনেক ফুল হয়, তোমাদের বড়া অনেকবার দেখেছি, তার ভাবলাম আজকে বড়াটা খাবো না, কুমড়ো ফুলের আমি তোমাদের তেঁতোটা শেয়ার করি। তো সব কেটে নিচ্ছিলাম দেখো বন্ধুরা। তারপরে একটা আলু দিয়ে দিলাম, যেহেতু আমাদের পরিবারে অনেক লোক, তার জন্য একটা বড় দেখে আলু নিলাম, ছোট ছোট করে কেটে আলুটাকে, আর তারপরে কুচি কুচি করে নিলাম এরকম সাইজে, বা তোমরা লম্বা লম্বা করে করতে পারো। তারপরে কিছুটা বেগুন নিয়ে নিলাম গাছ থেকে, বেগুনগুলোকে কাঠবিড়ালি রাখতে দেয় না, তো
তো যাই হোক বেগুনগুলোকে ছোট ছোট কেটে নিয়েছিলাম, কেন আমাদের এই বেগুনগুলো অনেকটা পোকা, তারপর সবকিছু কেটেছে ধুতে হবে। এগুলো কেটে নেওয়ার পর তারপর কচুরলতিগুলো ছাড়িয়ে নিয়েছি অনেকটা, আর কিছুটা অংশ তোমাদের সাথে দেখাচ্ছি। এরকম করে বটির সাহায্যে কচুরলতিগুলোকে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছিলাম। এবার সবই কেটে নিয়ে ধোয়াটা তোমাদের দেখায়নি, সবকিছু ধুয়ে নিয়ে এসেছিলাম। এরকম করে কচুরলতিগুলো ঘষে ঘষে এর ছালগুলোকে তুলে দিচ্ছিলাম। কচুরলতিটা কচুরলতি কিন্তু এমন একটা জিনিস, খেতে খুবই দারুণ, চিংড়ি মাছ দিয়ে করলেও সুন্দর লাগে। দেখো সবকিছু নিয়ে আমি উনুন শালায় চলে এলাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবকিছু নিয়ে আমি চলে এলাম উনুন শালে, মানে যেখানে আমি রান্না করব। সজনে শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, সবকিছু মোটামুটি ধুয়ে টুয়ে নিয়ে আমি উনুন শালে চলে এলাম। সজনে শাকগুলো দেখো, সজনে শাক আর সজনে শাক হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সবকিছু নিয়ে আমি রেডি করে চলে এলাম উনুন শালে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে, এবার আমি কি রান্না করব, প্রথমে আমি তেঁতোটাকে রান্না করব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, না তেঁতোটা না, প্রথমে আমি শাকটা ভাজা করব। সরি বন্ধুরা, অনেক সময় মিস্টেক হয়ে যায়। আর তারপর রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম। তোমরা সজনে শাকে, আবার সেই সজনে শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ভাজবে বন্ধুরা, কিন্তু দারুণ লাগে। অন্য কোনো শাক দিনই। আর আমার ছেলে ছোটাছুটি করছে বন্ধুরা। এই দেখো নতুন মাটি ফেলা হয়েছে, একটু অল্প অল্প করে উনুন শালটাকে আমি সমান করার চেষ্টা করছি। তারপর নুন দিয়ে মোটামুটি শাকটা, পরে নুন দিয়েছি আমি, কিন্তু সঙ্গে সঙ্গে নুন দিইনি, কিছুটা পরে নুন দিই। তারপর দেখো শাকটা আমার হয়ে গেছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেবো বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো সজনে শাক ভাজা? তারপর আবার তেলে কড়াই ধুয়ে পরিষ্কার করে, তারপর তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন। তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো, আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে এবার আমি উচ্ছেগুলোকে দিয়ে দেবো। উচ্ছেগুলো কিছুটা ভেজে নেবে বন্ধুরা। এই সবজিটা কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছে না, তিনটে সবজি দারুণ হয়েছে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে এই যে যেগুলো আবদ্ধ রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। বেগুন, উচ্ছে, কুমড়োর ডাঁটা ফুল সহ, মানে কুমড়ো ফুলের ডাঁটা সহ। তারপর এটা নাড়ার পরে একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে আমি এর মধ্যে মশলা দিচ্ছি। দেখো একটু মানে সাদা হলুদ, সর্ষে আর রাঁধুনি, সেটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এত সুন্দর টেস্ট হয়েছে না বন্ধু, তোমাদের কি বলবো, দারুণ খেতে হয়েছে। অবশ্য তোমরা খেয়েও। এই গরমকালে তেতো আর টক ছাড়া আমাদের উপায় নেই। তেতো টক যত খেতে পারবে তত ভালো। গরমকালে এই মুখে রুচি আনে এই তেতো আর টকে। তোমাদের আমি কদিন ধরে তেতো আর টকের রেসিপি দিচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি রান্নার মেনুগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর পারলে সাবস্ক্রাইব, যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে দিলাম। আজকে একটু কচুরলতিটা অন্য স্টাইলে রান্না করব। অনেক সময় মশলা দিয়ে তারপরে কচুরলতি দিই, না আজকে আমি পেঁয়াজ আর টমেটো কিছুটা মানে মশলাটা কষার পরেই আমি দিয়ে দেবো কচুরলতিটা কিছুটা ভেজে নেব। এতে কি হয় বলো বন্ধুরা, হরহরের ভাবটা থাকে না, আর কচুরলতিটা পুরো শটাং থাকে, আর খেতেও দারুণ লাগে। তা দেখো কচুরলতিটা অনেকটা কষানোর পরে, এতে জল সেরকম বেরোয় না। তারপরে আমি মশলা দিলাম আদা রসুনের পেস্টটা, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমরা ধনে দিতেও পারো না দিতে পারো, আর নুন, সবকিছু দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে তারপরে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা, যাতে মশলাটা না পুড়ে যায় বা লেগে যায়। আজকে গরমের জন্য শরীরটা এত ক্লান্ত লাগছে, ভয়েস দিচ্ছি তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে কতটা। তার মধ্যে কারেন্ট নেই, আমাদের কি হয়েছে কি জানি, কারেন্টটা উড়ে গেছে। তো যাই হোক কচুরলতিটা কষানো হয়ে যাওয়ার পরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটাও দিয়ে দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে আমি মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা দেওয়া খোলার পরে দেখো বন্ধুরা এত সুন্দর, কি সুন্দর মাখা মাখা বসা বসা কচুরলতি দিয়ে, মানে তিনটে সবজি এত দারুণ হচ্ছে কি বলবো। তোমরা অবশ্যই করে খেও। আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার চলে আসবো অন্য কোনো রান্নার ভিডিও। অনেক সময় ভয়েস দিতে গেলে ওরকম হয় বন্ধুরা, ভুলে যাই আমি। তো যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা সুন্দর দেখে কমেন্ট, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আবার এরকম গ্রামীণ রান্না বা এরকম নিত্য নতুন গ্রামীণ রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাই বাই বন্ধু, টাটা, আবার দেখা।